পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিৎ চক্রবর্তীকে হেনস্থা। জাগো মা গান গাওয়াতে আপত্তি, ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি হাজির হয়েছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। কর্মসূচিতে হাজার হাজার সনাতনীরা তারাও সামিল হয়েছেন। ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। স্পষ্ট তাদের অভিযোগ, সনাতনীদের গান জাগো মা, যেখানে বাংলার মাটিতে জাগো মা গান গাইতে গিয়েও বাধা দেওয়া হচ্ছে, তাহলে যেভাবে বাক স্বাধীনতা যেন হরণ করে নেওয়া হচ্ছে, কে কি গান গাইবে সেখানেও যেন হস্তক্ষেপ করছে শাসক দল। প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও কর্মসূচি চলছে, কেননা সেদিন যখন 7খানা গান সম্পূর্ণ করবার পর ভগবানপুরে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর স্কুলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা। আর ঠিক তখনই লগ্নজিৎ চক্রবর্তী যখন 7 নম্বর গানের পর যখন জাগো মা গানটি করা শুরু করেন, তখনই তাকে বাধা দেওয়া হয়, বলা হয় সেকুলার গান গাওয়ার জন্য। বারবার শাসক দলের কি এই ধরনের, অর্থাৎ বাংলার গান, বাংলার সনাতনী গান, মায়ের গান শুনতে আপত্তি। ভগবানপুরে এমনকি থানায় যখন অভিযোগ জানাতে যায় তখন তাদেরকে হেনস্থা করা হয়। শুধুমাত্র সঙ্গীত শিল্পী লগ্নজিৎ চক্রবর্তী নয়, তার সঙ্গে যে সহকারীরা ছিলেন, বাদ্যযন্ত্র তাকে যারা সহযোগিতা করতেন, তাদেরকে নিয়ে তিনি যখন অভিযোগ জানাতে যান তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, এমনকি বিষয়টিকে লক্ষ্য করে দেখানো হয়। আর এরপরেই থানার সামনে রীতিমতো সদল বলে হাজির হয়ে যায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার অনুচররা। আর সেই ঘটনার প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে। থেকে যে মাস্টার মশাই, আপনি কিন্তু কিছু দেখেননি, এই চাপা সন্ত্রাস চলছে, সংস্কৃতি সন্ত্রাস। একটু কথা বলি, বাবু সরে আমাদের এমপি যে হিন্দু ধর্মের প্রচার করব, হিন্দু ঐক্যের কিন্তু আজকে একটা বাবা দাঁড়া একটু আমাদের ডেপুটেশনটা দিয়ে আসুন। কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, ওখানে যেভাবে জিহাদি ইউনিট সরকার চলছে, পশ্চিমবঙ্গে সেভাবেই এই মমতা সরকার। যেহেতু দুর্গাপূজায় উনি পিতৃপক্ষে মা দুর্গার উদ্বোধন করেন, চণ্ডীপাঠ ভুল বলেন, আর সেই জাগো মা দুর্গার যে গান জাগো মা দুর্গা জাগো দশপহ রণধারিণী, যে লগ্নজিতা চক্রবর্তী, উনি একজন ব্রাহ্মণ কন্যা, যে ব্রাহ্মণ কন্যাকে আমরা কুমারী পূজা করি, সেই একজন শিল্পী, তাকে যেভাবে হেনস্থা হতে হলো, এর আমরা পশ্চিমবঙ্গের সাধু সন্ত সমাজের পক্ষ থেকে এবং আমাদের সনাতন ধর্মের ধর্মগুরু হিসাবে আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমরা আজকের এখানে যারা এইভাবে সেই লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করেছে এবং তার উপরে যেভাবে অন্যায় করেছে, তার উপযুক্ত শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেই স্কুলে পড়াশোনা করে, তারা ছিল তাদের পরিবারের সঙ্গে, তারা কি শিখছে? মানে আগামী প্রজন্ম বা কি শিক্ষা পাচ্ছে যে একজন সঙ্গীত শিল্পী আসছেন তাকে তুই তোকারি করে মারতে যাওয়ার মতন অবস্থা? আমি তো পশ্চিমবঙ্গের যারা আরও সঙ্গীত শিল্পী বুদ্ধিজীবী আছে বলবো, আপনাদেরই একজন উনি শিল্পী, আপনারা পথে নামুন, কলকাতার রাজপথে নামুন, এর প্রতিবাদ করুন। এই যে আপনাদের শিল্পীরা অপমান হয়েছে তার প্রতিবাদ আপনারা জানান। আজকের অমৃত সেন কোথায়? কিছু হলেই তো উনি প্রতিবাদে নেমে পড়েন। আজকের যে সেখানে একজন সনাতনী হিন্দুকে বাংলাদেশে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিল, আজকের সেই ছেলেটি কি অপরাধ ছিল সেই হিন্দু সনাতনী বলে? আজকের যে পরিস্থিতি চলছে এখানে, চন্দন দাস, হরগোবিন্দ দাস, তাদেরও এইভাবে করে দিল। বাংলাদেশ আজকে যেভাবে চলছে, কোথায় বুদ্ধিজীবীরা রাস্তায় নামছে না? কোথায় অমৃত সেন বুদ্ধিজীবী? আরও শিল্পী মহলকে বলবো, কলকাতার রাজপথে নামুন। যেরকম আপনারা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে সেই সিঙ্গুরের তাপসী মালিক হত্যার সময় যেরকম আপনারা নেমেছিলেন, এখন আপনারা নামুন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা সন্ত সমাজ মঠ মন্দির ছেড়ে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদে নেমেছি। কোথায় আজকে শিল্পীরা? একজন ভালো শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, মা দুর্গার যে উনি গান গাইছিলেন, যে জাগো মা দশপহর রণধারিণী, যে গান আমাদের জাগরিত করে সেই মহালয়ে, সেই মায়ের গান গাওয়াটা তার অপরাধ? আজকের কোথায় বাস করছে আমরা? এ তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে। আর এই জায়গা থেকে আরো একটা বিষয়, এই যে আপনারা জয় শ্রীরাম বলেন, ধ্বনি দেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে একটা কথাও বলেছেন। উনি বলছেন যে আমার রাম নামে কোনো আপত্তি নেই, হিন্দিভাষীরা শেষ যাত্রায় রাম নাম সত্য হ্যাঁ বলেন। দেশটাকে কি শেষ যাত্রায় নিয়ে যাচ্ছেন? যে পরিস্থিতি আজকে, উনি 27% ভোটকে সন্তুষ্ট করার জন্য উনি একজন ব্রাহ্মণ কন্যা, যাকে একটা সময় মা দুর্গার
যে ওনাকে বলেছিল যে বাংলার অগ্নিকন্যা, ওনাকে আখ্যা দিয়েছিল বাংলার মানুষ। আজকের তিনি একজন সনাতনী হয়ে হিজাব টেনে সনাতন ধর্মটা ঠিক করে পালন করতে পারলেন না, চণ্ডীপাঠ ভুলভাল করে। ভগবানপুরের ঘটনা একাধিক প্রশ্ন উঠে আসছে, কেননা জাগো মা গান গাওয়ার জন্য যখন তিনি উদ্যত হয়েছিলেন, যখন শিল্পী গান গাইছিলেন, তখনই তাকে বারবার বাধা দেওয়া হয়, এমনকি থানাতেও তাকে হেনস্থা করা হয়। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে কি বলছেন শুনুন। সামাজিক গুরুত্বের কথা মাথায় রেখে আমরা প্রথম থেকেই আমরা স্ট্রংলি ওটাকে হ্যান্ডেল করতে চেষ্টা করেছি। আজকে কাঁথি কোর্ট, মাননীয় কোর্ট, আমরা 7 দিনের রিমান্ড প্রে করেছিলাম, 4 দিন কোর্ট থেকে অনুমোদন দিয়েছে। ওটা চলছে, বিভাগীয় তদন্ত চলছে, আমরা যেটা ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত চলছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিবাদ বিক্ষোভ কিন্তু জারি রয়েছে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, সংঘ তারাও ছিল। আচ্ছা, আর যেটা বললেন আপনি শিল্প জগতের কথা বা ফেডারেশনের কথা, টলিউডের কথা বলতে গেলে সবাই ভালো বুঝবে। টলিউডটাকে তো একেবারে এরা শেষ করে দিয়েছেন। আজকে অনির্বাণ চক্রবর্তীর মতো আমাদের শিল্পী, তিনি কাজ করতে পারছেন না এই বাংলাতে, টলিউডে। যে লজ্জার জায়গায় আজকে বাংলাকে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে তো নিষ্কৃতি একমাত্র এদের বিদায় ছাড়া সম্ভব নয়। এবং গোটা নাটক একটা সেদিনকে আপনারা যথার্থভাবে সেদিনকে তুলে ধরেছিলেন গোটা ঘটনা। পদত্যাগের যে নাটকটাকে বানানো হয়েছিল, যারা এই পেড মিডিয়া আছে কিছু, মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাকের ভাইপোর বাহিনী, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়লো অরিপ বিশ্বাসের পদত্যাগকে কেন্দ্র করে, গোটা পদত্যাগটা একটা আইওয়াস ছিল, সেটা আমরা সকলে বুঝতে পেরেছি। উনি বহাল তবিয়তে বিদ্যুৎ মন্ত্রী হয়ে এখনো মন্ত্রিসভায় রয়েছেন, রাজ্য ক্যাবিনেটে রয়েছেন, এবং তিনি তার কাজকর্ম যা করে যাচ্ছেন। আরো একটা বিষয়, এই যে লগ্নজিতা, তিনি একজন গায়িকা, তিনি উঠলেন মঞ্চে, এতগুলো ছোট ছোট ছেলেমেয়েরা ছিলেন, তারা কি শিখছে? মানে আগামী প্রজন্ম তো এটাই শিখছে যে মঞ্চে যারা দাঁড়িয়ে থাকছেন, গাইছেন, তারা নিজস্ব যোগ্যতায় সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে তুই তুকারি করে মারতে উঠছেন এবং বলছেন যে সেকুলার গান গা। এটাই পশ্চিমবঙ্গে বর্তমান তোলামূলের আমদানি করা সংস্কৃতি। আমি বক্তব্যেও বললাম যে আমাদের এই জেলা, আমাদের গর্ব, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি সবটাকে শেষ করে দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বাহিনীরা করছে, এবং তাতে প্রকাশ্য মদক এই প্রশাসনের আছে। এবং আজকে আমাদের কাছে এটা অত্যন্ত লজ্জার বিষয়, একজন শিল্পীকে যেভাবে এখানে অসম্মানিত হতে হয়েছে। এবং সবথেকে বড় কথা, ধর্ম নিরপেক্ষ গান গাইতে হবে। আমি তো বুঝতে পারি না, পশ্চিমবঙ্গ হিন্দুদের, হিন্দু বাঙালির আশ্রয়স্থল, শেষ আশ্রয়স্থল। শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। আজকে সেখানে বলছেন ধর্ম নিরপেক্ষ গান গাইতে হবে। আমরা আমাদের ভগবানের আরতি করতে পারবো না, আমরা ভগবানের গুণগান করতে পারবো না, তাদের গানের মাধ্যমে ভগবানকে বরণ করতে পারবো না? আজকে কোথায় আছি আমরা? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য করেছেন, তিনি বলছেন যে হিন্দিভাষীরা তো যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে জাগো মা গান গাওয়াতে আপত্তি, বারবার হেনস্থা হতে হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, আর প্রতিবাদ করতে গিয়েও সেখানে থানা ঘেরাও করতে হচ্ছে, কেননা থানাতে বসে শিল্পীকে হেনস্থার শিকার হতে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।